শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। তো দেখতেই তো পাচ্ছ, সকাল সকাল উঠে স্নান ধান করে রান্নাটাও বসিয়ে দিয়েছি। ভাতটা তো আমার হয়ে গেছে। সকালে উঠোন ঝাড় দেওয়া সব কিছুই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারি না। থাল মাজা, উঠোন ঝাড় দেওয়া তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারি না। এদিকে শেয়ার করছি আমার রান্না বান্না থেকে শেয়ার করছি। ভাতটা তো হয়ে গেল, ভাতটা নামিয়ে এখন বসিয়ে দিব। ডালটাও হয়ে গেছে, এখন আর কি ডালটা সাংবার দেবো। তো ডালটা সাংবার দেওয়ার আগে সাদা তেল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আলু ভাজা আর ভাত রান্না করেছি সকালবেলা। এখন কিন্তু পুজো বাড়িতে গিয়েছিলাম। পুজো বাড়িতে যাওয়ার এখন শাড়ি টাড়ি সব কিছু এসে আর কি শাড়ি টাড়ি সব কিছু ধুয়ে দেওয়া হয়েছে। শাড়ি কারণ শাড়ি যে চাটনি ফেলে দিয়েছে মেয়ে আমার, তার জন্য আর কি তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি। মোবাইলটা একদমই চার্জ ছিল না, চার্জে দিয়ে চলে গেছিলাম পুজো বাড়িতে। তো পুজো বাড়ি থেকে এসে তো এগুলো ধোয়াধুয়ি করার স্বার্থে এখন সবগুলো ভাঁজ করে রেখে দিই। সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় ভিডিও করেছি। আর তোমাদের তো আগের দিনের ভিডিওতে বলেছিলাম মেয়ের শরীর ভালো নেই, তার জন্য আর কি ভিডিও করা হয় না। ওর যেহেতু শরীর ভালো নেই, তার জন্য কিন্তু ভিডিও করা হয় না ভালো করে। শরীর তো ভালো নেই, সেটা তো তোমরা জানোই, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। কিন্তু এত যে শয়তান কি আর বলি, শরীর খারাপ থাকলেও এত শয়তানিগিরি করে ভাবতেই পারি না, এত শয়তান হয়েছে। তো ভালো করে ঘুমায় না, ঘুমাতে পারে না, কাশি ধরেছে, এরকম ব্যাপার আর কি। তারপরে দেখতে তো পাচ্ছ সন্ধ্যাবেলা এগুলো ভাঁজ করে রেখে দিই। আর জামা কাপড় শাড়ি যেগুলো বের করেছি ওগুলো কিন্তু রেখে দিই শুকেছে। তারপর শুকেছে রেখে আবার ঘরটা পরিষ্কার করতে হবে, কারণ ঘরটা এত নোংরা হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা একবার, সকালবেলা একবার ঘর তো পরিষ্কার করতেই লাগে। কারণ মেয়ে যখন ঘুমায় তখন ওর শরীরে একটা ব্ল্যাঙ্কেট দিতে লাগে, ব্ল্যাঙ্কেটটাও আউলা ঝাউলা হয়ে থাকে, তো ব্ল্যাঙ্কেটটাও পরিষ্কার করলাম। তো রাতে রান্না আমি চলে গেছিলাম বাজার করতে। বাজারে থেকে মূলো শাক, লাল শাক তো বলে না, ওগুলো ডাঁটা শাক বলে। চলে গেছিলাম গারোবিটা বাজারে। তো নিয়ে আসছি মূলো শাক, আলু, তারপর পেঁয়াজ, এদিকে ধনিয়া। এটাই 5 টাকা, একটাই 5 টাকা, দুইটাই 10 টাকা আর কি। তারপর নিয়ে আসি মূলা শাক। তো এদিকে আছে ডাঁটা শাক, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। কিছু কিছু এমনও কথা আছে যা পাবলিকের সঙ্গে আমি সব কিছু শেয়ার করতে চাই, কিন্তু ইচ্ছে করে না যে শেয়ার করি। এসব বাড়ির তো হতেই পারে এরকম, তোমাদের সবারই প্রশ্ন এরকম থাকতে পারে, কিন্তু আমাদের বাড়িতে আমাকে নিয়ে অনেক সমস্যা। এই রান্নাবান্না থেকে আর কোনো ভিডিও করতে পারিনি, তো সকালবেলা থেকে আবার শুরু করলাম এই ভিডিওটা। তো 2 দিনের ভিডিও মিলে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ভিডিও। তো দেখতে তো পাচ্ছ সকালবেলা রান্নাবান্না হয়ে গেছে। ডিমের তরকারি আর এই যে লাল শাক রান্না করে বরমশাইকে দিলাম খেতে। তো খাচ্ছে আর কি বলছে কি করব, আমার সংসারে আমার শাশুড়ি মা আর আমার শ্বশুরমশাই আমাকে তো ভালোবাসে না, সেটা হয়তো সবাই জানে, বা তোমাদেরকে আমি তো শেয়ার করিনি তোমাদের সঙ্গে। তো আমার বরমশাই এদিকে আমাকে অনেক কিছু বলছে আর খাওয়া দাওয়া, তো ওদের তালে তালে কিন্তু আমার বরমশাই আমাকে অনেক কিছু বলে থাকে। সেটা যার মা যেরকম হবে তার বাচ্চাও তো সেরকমই শিখবে আর কি। তারপরে দেখো টিফিনে খাবার দিয়ে দিয়েছি। তো যাই হোক, ওগুলো কোথাও বাদে দিই। তো টিফিনে আমি খাবার দিয়ে দিয়েছি। টিফিনে দিয়েছি ভাত, সাদা ভাত, লাল শাক, লাল শাক তো বলে না, ওগুলো ডাঁটা শাকই বলে। তারপরে ডিমের তরকারি দিয়েছি ওকে। আমি নিজে না খেয়ে ওকে শুধু দেওয়ার চেষ্টা করি। পর মানুষকে কখনো আপন করাই যায় না, সেটা কিন্তু তোমরা অবশ্যই জানো। তারপরে দেখতে পাচ্ছ বিছানা, ও তো কাজে চলে গেল, এখন বিছানা সব কিছু পরিষ্কার করছি। কালকে থেকে ভিডিওতে হয়তো দেখতে পাচ্ছ চোখের তলে একটা কিন্তু কেডি ঠোঙা আছে পড়ে, তো ওটা ওখানে থাক, কারণ ওটা পরে তুলে নিয়ে উনুন ধরাবো, ওটাই তার জন্য ওটা রেখে দেওয়া হয়েছে। আর বাইরে পড়ে থাকলে ওদিকে ছাদ দিয়ে ফেলাই দিব, তার জন্য আর কি ঘরে রেখেছি। তোমরা তো বুঝতেই পারছো। কালকে যেহেতু আমি দোকানে গিয়েছি, দোকানে যাওয়া হয়েছে, দোকানে গিয়ে খরচা টরচা এটা ওটা নিয়ে এসেছি। তো কুর্তি টুর্তি আর তো ধুয়ে দিব না, কারণ একটু গিয়েছি, আবার এসে আমি শুকাইতে দিয়েছি।
জামা কাপড়গুলো। তো এইভাবেই রেখে দেবো শুকেছে আর কি, ধোয়াধুয়ির কোনো সিন নেই, কারণ মন মেজাজ খুবই খারাপ। এদিকে বাচ্চার শরীর খারাপ, তার মধ্যে আমাদের বাড়ির লোক কেউ কেউ আছে আমাকে ভালোবাসে, বাড়িতে কেউ নেই যে আমাকে ভালোবাসবে। পর মানুষকে কখনো দেখতে পারে না, সেটা তো তোমরা অবশ্যই জানো। যখন হাসপাতালে ছিল শ্বশুরমশাই, তখন তো আমরাই দৌড়াদৌড়ি করেছি, এখানে ওখানে যাওয়া আসা আমরাই করেছি, রান্না বান্না করে সব কিছুই করে দিয়েছি। এখন আমি হয়ে গেছি খারাপ, তাই আর কি কোনো কথা বলতে চাই না। থাক, যে যেরকম পারে, যে যার মন পোষায় আমাকে ভালোবাসবে, যার মন পোষাবে না আমাকে ভালোবাসবে না, সেটাই আর কি। আমার সংসার আমাকে তো চালাতে হবে, আর আমাকে তো থাকতেই হবে। কারোর সঙ্গে আমার কোনো কিছু করেও লাভ নেই, আর কোনো কিছু বলেও লাভ নেই। যার যেটা মন খুশি সে সেটাই করবে। তারপরে এদিকে আমি ঘরটর গুছিয়ে রাখছি। সকালবেলা উঠে রান্না বান্না করে বড়মশাইকে বিদায় করে এখন ঘরের সমস্ত কাজ আছে, সমস্ত কাজ সেরে নেবো আর কি। আজকে কিন্তু আমরা যাবো পুজো বাড়িতে। তো মেয়ে আর মেয়ের বরবা আর কি চলে যাবে, বাবা চলে যাবে আর কি পুজো বাড়িতে প্রসাদ খেয়ে আসবে। একটু পরে আমার সাথে আবার যাবে। আমি কিন্তু কাজ টাজ করে এদিকে ঠাকুর মুছে, যেগুলো তোমাদের দাদাভাই খেয়ে গেছে ওগুলোও মাঝামাঝি করবো। মাঝামাঝি করে আমার যতগুলো জামা কাপড় আছে সবগুলো ধুয়ে টুয়ে তারপরে আমরাও যাব পরে। আর ও সকালবেলা গেল আর কি, মেয়ে আমার, আর ও তো আমার কাজে চলে গেছে, এদিকে দাদাভাইয়ের সাথে যাবে আর কি। এদিকে আমিও জামা কাপড়গুলো সমস্ত জামা কাপড় ধুয়ে দিই। আমাদের সংসারের কাজ আমাদেরকে করতেই হবে, ঝগড়া হিংসা যতই কিছু হোক না কেন কাজটা আমাদেরকে করতেই হবে। তার মাঝে মাঝে ভাবি আবার কি কচাল ঝগড়া করে কোনো লাভ নেই, কারণ আমার কাজটা আমাকেই করতে হবে সম্পূর্ণ কাজ। এদিকে সকাল সকাল হাওয়া চালাচ্ছে, আর সকালবেলা অত অন্ধকার করেছে আকাশটা, মনে হচ্ছিলো কি বৃষ্টি হবে, তো বৃষ্টি তো আর হবে না, রৌদ্রই করেছিল। তারপরে একটু পরে রৌদ্রই করেছিল, কালকে যেহেতু সারা রাত পূর্ণিমা ছিল তাই আর কি আকাশটা ওরকমই করেছে, সারা রাত তো আলোই ছিল। এদিকে আমার জামা কাপড় সব কিছু আর কি ধুয়ে দেওয়া হয়ে গেলে আমি ঠাকুরটাকে দিয়ে নেবো। ঠাকুরকে দিয়ে নিয়ে কিন্তু রেডি হয়ে যাব, আর বাড়িতে কোনো কিছুই খাওয়া দাওয়া করবো না, কারণ ওইখানে গিয়ে তো খেতেই পারবো না। তাহলে বাড়িতে যদি খেয়ে দিয়ে যাই তাহলে একদমই কিন্তু খেতে পারবো না। আর শাড়ি পরে আমি একদমই হাঁটাহাঁটি করতে পারি না, তার মধ্যে আবার এদিকে সবাই মিলে চলে যাব। তোমাদের সঙ্গে যাওয়াটাই শেয়ার করতে পারলাম না, আর রেডি হওয়াটা তোমাদের সঙ্গে আর কি একটুই আর কি শেয়ার করব। জানি না আমার ভিডিওর কোয়ালিটি কেমন হয়, নিজের ভিডিও নাকি নিজে দেখতেই নেই, কারণ ভিডিওটা যখন ছেড়ে দিই তখন মনে পড়ে যে না একটু ভিডিওটাও দেখে নিই, কিন্তু দেখা তো একদমই চায় না, কারণ দেখলে নাকি ভিডিওটা একদমই খারাপ হয়ে যায়, কিন্তু সত্যিকারেই খারাপ হয়ে যায় ভিডিওর ভিউসও কমে যায়, ওয়াচ টাইম তো কমবে না, ভিউজটা কমে যায়। আর কয়েকদিন ধরে আমার ভিডিওতে একটাই কিন্তু ভিউজ হচ্ছে না, ভিউজ বাড়ছে না আমার ভিডিওর, এরকম সমস্যা। তো থাক, যেটা হচ্ছে ওটাই আর আমার কাছে বড়। তারপরে এদিকে কলের পাড় থেকে এসে জামা শুকোতে দিয়ে এখন কিন্তু আমি ঠাকুরটাকে দিয়ে নেব। ঠাকুরকে দিয়ে নিয়ে তারপরে রেডি হব। তারপরে একটু মেয়ে তো সকাল সকাল চলে গেছে ওদের বাড়িতে, মেয়েকে নিয়ে এসে এখন তারপরে আর কি রেডি হয়ে নেব। আর আমার এদিকে উঠোনটাও ঝাড় দিয়ে নেবো। উঠোনটার অবস্থা তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। বাড়িতে যেহেতু আমাদের অনেক গাছপালা, কিন্তু আমাদের বাড়িতে একটাই সুবিধা কি, আমাদের বাড়িতে কিন্তু খুবই ঠান্ডার দিনে বেশি ঠান্ডা লাগে, কিন্তু গরমের দিনে আমাদের বাড়িতে একদমই ভালো। আর দেখো গাছের পোকা বলতে গেলে ওগুলো আচা নাকি বলে, ওগুলো কিন্তু পড়েই থাকে আর কি। আমের গাছে আচা থাকে, তো সারাদিনে পড়ে থাকে, কিন্তু এদিকে ভয়ও লাগে জামা কাপড় শুকাইতে দিতে। তো শাশুড়ি মায়ের এগুলো কিন্তু জামা কাপড় নাইটি সায়া ঠয়া আর কি। আর আমার মেয়ের একটাই জামা আছে, তো ওখান থেকে একটু করে আমি সরিয়ে নেব।